হ্যালো ফ্রেন্ডস, রুবিস দিনলিপিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি শাড়ি পরে সেজেগুজে নিয়েছি। সকাল সকাল সমস্ত কাজ শেষ, আমি অনেক কিছু রান্না করলাম, তোমাদের রান্নাগুলো দেখাচ্ছি এবং কেন করলাম সেটা এখন তোমরা দেখতে থাকো। আজ আমার দিদির মেয়ের ঘরে, যে দিদির বড় নাতনি, তার এই 24 তারিখে বিয়ে, জানুয়ারি মাসের। তা আমি আজকে ওকে আইবুড়ো ভাত দেবো। তাই আমার দিদির মেয়ে, জামাই, তার সাথে 2 নাতনি আসবে। তা তোমাদের সারাদিন কিভাবে ওদের সাথে কাটলো দেখিয়ে দিচ্ছি। আমার দিদি থাকে রায়গঞ্জে এবং ওর মেয়ে বিয়ের পর শিলিগুড়ি ছিল, এখন এসেছে থাকে সোদপুরে, পানিহাটিতে। তাই দিদি কিন্তু বলতে গেলে ছোটবেলায় আমাকে মানুষ করেছে, আমার থেকে অনেক বড় দিদি। তা আজকে দিদি রায়গঞ্জ থেকে বয়সও হয়ে গেছে অনেক, আসতে পারছে না, খুব মন খারাপ। তো যাই হোক, ওর কিছুটা আশা পূরণ হলো। আজকে আমি ওদের ডেকেছি এবং ওদের জন্য এই রান্নাগুলো করেছি, দেখতেই পাচ্ছ কি কি রান্না করেছি। তা তোমরা দেখতে থাকো, ওদের আসারও প্রায় টাইম হয়ে গেছে। দই রুই, বাসন্তী পোলাও, চিকেন, মেথি চিকেন, ফ্রুট চাটনি, আর এই ডেজার্টটা খুব ভালো লাগে। আমি এটা আমার রান্নার রেসিপিতেও দেখিয়েছি এবং কেউ বাড়িতে এলে আমি এটা দিয়ে অতিথি আপ্যায়ন করি, কারণ প্রত্যেকে এটা খেয়ে খুব খুশি হয়। তা আমি রান্নাগুলো দেখিয়ে দিলাম। রওনা দিয়ে দিয়েছে, তা আমি ওরা আসার আগেই একটু গুছিয়ে নিচ্ছি, ফুল তুলতে একটু সাজিয়ে নিই। আমাকে শাড়ি পরে কেমন লাগছে একটু জানিয়ে দিও কমেন্টে। আমার সব সাজানো কমপ্লিট, ঘর বাড়িও একটু গুছিয়ে নিয়েছি, এবার শুধু ওদের আসার অপেক্ষায়। এসে গেছে। এই হচ্ছে দিদির মেয়ে, এবারে ঢুকছে ওর 2 মেয়ে। এই হচ্ছে বড় মেয়ে, এই হচ্ছে বিয়ের ড্রেস পরে এসেছে। এবার তাড়াতাড়ি ছেড়ে নাও নাকি এটা। এই যে ছোট বোন, হাই, যা ওই ঘরে গিয়ে ড্রেস পরে নে। ওরা ড্রেস করতে করতে আমি একটু সাজিয়ে নিচ্ছি। ভাত, পোলাও, করলা ভাজা, আলু ভাজা, বেবিকর্ন ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, বেগুনি আর মাছের লেজা ভাজা, এই 7 রকম ভাজা চারদিকে ছড়িয়ে দিলাম। আর এই স্যালাডটাও একটু অন্যরকমভাবে করেছি, মানে আর কিছুই না, স্যালাডের মধ্যে যা যা দেওয়ার দিয়েছি, গন্ধরাজ লেবুর সাথে আর একটু বেদানা দিয়ে দিয়েছি। এবার ডাল, ছানার কোপ্তা আর পাবদা মাছ এই সাজিয়ে দিলাম। এবার দিচ্ছি মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টতে কাতলা মাছের মাথা দিয়ে করলেও একটা আস্ত রুই মাছের মাথা দিয়েছি, কারণ আমাদের যে কোনো রিচুয়ালে আস্ত মাথাটা একটা খুব শুভ। আর দই রুই করেছি, আর চিকেনটাকে একটু মেথি চিকেনের মতো করেছি, পোলাওয়ের সাথে ভালো লাগবে। আর ফ্রুট চাটনি, জলটাও সার্ভ করে দিলাম রসগোল্লা সাথে। আর আমি এটা ডেজার্ট বানিয়েছি, একটা মানে কাস্টার্ড দিয়েই ক্রিম কেক বলতে পারো। এই হচ্ছে আমার সরঞ্জাম। অনেক বেলা হয়ে গেছে, এবার ওর সাজুগুজু হলেই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই সাজুগুজুর পর্ব চলছে। তা এই আমাদের অনুষ্ঠান শুরু হলো, আর বেশি কিছু দেখাচ্ছি না, যা যা মোটামুটি হয় একটা অনুষ্ঠানে আশীর্বাদের পালা। ভালো লাগলে অবশ্যই
তোমরা আমার চ্যানেলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবে না, তাতে যখনই কোনো নতুন দিনের আবার একটা ব্লগ পোস্ট করব তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো। পরের এপিসোডে আবার দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।